আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? যারা আমার ভিডিওটি দেশ ও দেশের বাহিরে থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবার একটি শখের বাগানের গাছ নিয়ে আসলাম। এই গাছটি সবারই অতি চেনা পরিচিত একটি গাছ। এই গাছটি হলো তেঁতুল গাছ। আমি এই তেঁতুল গাছটা বনসাই করার জন্য সিলেক্ট করেছিলাম। তো গাছটার সাইজ একটু বড় হয়ে যাচ্ছে, গাছের ডালপালা অনেক বড় হচ্ছে, বিস্তার করতেছে। এখন আমি এই গাছের ডালগুলা কেটে ছেটে পোলিং করব। এই পোলিং করার পর কিছু কিছু ডাইলের আমরা অন্য অন্য ডিজাইন দিয়ে থাকি। তো বনসাই করার জন্য আপনার নিয়মিত সময় মতো যদি পোলিং না করেন, ডালগুলা বাড়তি ডালগুলা না কেটে দেন, তাহলে কিন্তু আপনি বনসাই করতে পারবেন না। বনসাইয়ের জন্য উপযোগী সময় এবং উপযুক্ত গাছটাকে সবসময় পোলিং করে রাখতে হয়। আর একটা কথা, যদি আপনারা আমার চেয়ে অভিজ্ঞ কেউ থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু পরামর্শ দিবেন। আমার এই গাছটার বয়স 5 বছর হয়ে গেছে। তো আমি এটা এখন কেটে পোলিং করে নিচ্ছি। আমার যে কাটা অংশগুলা এখন আমি ছত্রাকনাশক মেডিসিন দিয়ে দেব, কারণ এই বর্ষাকালে যদি ছত্রাকনাশক না দিয়ে দেই তাহলে আমাদের গাছটা পচন ধরবে। যে জায়গায় কাঠটা দেবো আমরা ওই জায়গায় পচন ধরবে। তো সবাই গাছগুলা কাটার পর অনেক সুন্দরভাবে আপনারা ফাঙ্গিসাইড লাগিয়ে নেবেন। আর যার সংগ্রহে ফাঙ্গিসাইড নাই তাকে একটা পরামর্শ দিব, আপনাদের সবার বাসায় হলুদের গুঁড়া আছে, অবশ্যই আপনারা হলুদের গুঁড়া পেস্ট করে নিয়েও কিন্তু আপনারা ফাঙ্গিসাইডের কাজ করতে পারবেন। তো আমি আগেই ফাঙ্গিসাইড গুলে নিয়েছিলাম, এখন ব্রাশের মাধ্যমে আমি প্রতিটা ক্ষত জায়গায় কাটা জায়গায় লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আমার গাছটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন আর আপনাদের মন্তব্য জানাবেন কমেন্টে। সকলকে ধন্যবাদ। আবার একটি ভিডিও নিয়ে আসব। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সবার জন্য রইল অফুরন্ত আমার দোয়া ও ভালোবাসা।